শ্রীমদ্ ভগবদ্ গীতা, যেখানে এমন সব উপদেশ রয়েছে যা আপনার সব সমস্যার সমাধানের পথ বলে দেয়। তা সেই সমস্যা যে কোনো যুগ, কাল অথবা সময়ের হোক না কেন, সব কিছুর একটাই নিদান ভগবান শ্রীকৃষ্ণের দেওয়া শ্রীমদ্ ভগবদ্ গীতার জ্ঞান। আপনারা জানতে পারবেন সাংসারিক অশান্তি, কর্মক্ষেত্রে ঝগড়া বিবাদ, বন্ধুবান্ধব, আত্মীয় পরিজনের সঙ্গে সংঘর্ষ, পিতা মাতা সন্তানের মধ্যে মনোমালিন্য, ক্যারিয়ারের সমস্যা, কোন অবস্থায় কী করা উচিত, এবং গীতা জ্ঞানের মাধ্যমে এ সমস্ত সমস্যার সমাধান। নমস্কার, কৃষ্ণকথাতে আপনাদের সবাইকে স্বাগত। আজ এই ভিডিওতে আপনারা শুনবেন সপ্তম অধ্যায় জ্ঞান বিজ্ঞান যোগের শ্লোক 20 থেকে। আগের অধ্যায়গুলো না শুনে থাকলে এই চ্যানেলের প্লেলিস্টে গিয়ে শোনার অনুরোধ রইল। তাহলে চলুন আপনিও জেনে নিন শ্রীকৃষ্ণের বলা জীবনের জ্ঞান, যা শোনার পর আপনি জীবনের বাস্তবিক অর্থ তো বুঝতে পারবেনই, তার সাথে পাবেন জীবনের সাথে জুড়ে থাকা সকল প্রশ্নের উত্তর। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। শ্লোক 20, গীতার গান। যে পর্যন্ত কামনার দ্বারা থাকে বশীভূত, প্রপত্তি আমাতে তদা নহে তো সম্ভূত। সেই কাম দ্বারা তারা ঋত জ্ঞান হয়, আমাকে ছাড়িয়া অন্য দেবতা পূজয়। অনুবাদ: জড় কামনা বাসনার দ্বারা যাদের জ্ঞান অপহৃত হয়েছে, তারা অন্য দেবদেবীর শরণাগত হয় এবং তাদের স্বীয় স্বভাব অনুসারে বিশেষ নিয়ম পালন করে দেবতাদের উপাসনা করে। এই শ্লোকের তাৎপর্য হল, যারা সর্বতোভাবে জড় কলুষ থেকে মুক্ত হতে পেরেছে, তারাই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের চরণে আত্মসমর্পণ করে তার প্রতি ভক্তিযুক্ত হয়। যতক্ষণ পর্যন্ত জীব জড়জগতের কলুষ থেকে সম্পূর্ণভাবে মুক্ত হতে না পারছে, ততক্ষণ সেই স্বভাবতেই অভক্ত থাকে। কিন্তু এমনকি বিষয় সাধনার দ্বারা কলুষিত থাকা সত্ত্বেও যদি কেউ ভগবানের আশ্রয় অবলম্বন করে, তখন সে আর ততটা বহিরঙ্গা প্রকৃতির দ্বারা আকৃষ্ট হয় না। যথার্থ লক্ষ্যের প্রতি উত্তরোত্তর অগ্রসর হতে হতে সে শীঘ্রই সমস্ত প্রাকৃত কাম বিকার থেকে সর্বতোভাবে মুক্ত হয়। শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে যে সমস্ত জড় কামনা বাসনা থেকে সম্পূর্ণভাবে মুক্ত শুদ্ধ ভক্তই হোক, অথবা প্রাকৃত অভিলাষযুক্ত হোক, অথবা জড় কলুষ থেকে মুক্তিগামী হোক না কেন, সকলেরই কর্তব্য হচ্ছে বাসুদেবের শরণাগত হয়ে তার উপাসনা করা। শ্রীমদ্ ভাগবতে তাই বলা হয়েছে, অকাম সর্বকাম বা মোক্ষকাম উদারধি তীব্রেন ভক্তি যোগেন যজেত পুরুষম পরম। যেসব স্বল্পবুদ্ধি মানুষের পারমার্থিক জ্ঞান অপহৃত হয়েছে, তারাই বিষয় বাসনার তাৎক্ষণিক পূর্তির জন্য দেবতাদের শরণাপন্ন হয়। সাধারণত এই স্তরের মানুষেরা ভগবানের শরণাগত হয় না, কারণ রজ ও তমগুণের দ্বারা কলুষিত থাকার ফলে তারা বিভিন্ন দেবদেবীর উপাসনার প্রতি অধিক আকৃষ্ট থাকে। দেবোপাসনার বিধিবিধান পালন করেই তারা সন্তুষ্ট থাকে। বিভিন্ন দেবদেবীর উপাসকের তাদের তুচ্ছ অভিলাষের দ্বারা এতই মোহাচ্ছন্ন থাকে যে তারা পরম লক্ষ্য সম্পর্কে সম্পূর্ণ অনভিজ্ঞ থাকে। ভগবানের ভক্ত কিন্তু কখনোই এই পরম লক্ষ্য থেকে ভ্রষ্ট হন না। বৈদিক শাস্ত্রে ভিন্ন ভিন্ন উদ্দেশ্য সাধনের জন্য ভিন্ন ভিন্ন দেবদেবীকে পূজা করার বিধান দেওয়া হয়েছে। যেমন রোগ নিরাময়ের জন্য সূর্যদেবের উপাসনা করার নির্দেশ দেওয়া হয়েছে। এর ফলে অভক্তরা মনে করে যে বিশেষ কোনো উদ্দেশ্য সাধনের জন্য দেবদেবীরা ভগবান থেকেও শ্রেষ্ঠ। কিন্তু ভগবানের শুদ্ধ ভক্ত জানেন যে ভগবান শ্রীকৃষ্ণই হচ্ছেন সব কিছুর অধীশ্বর। শ্রী চৈতন্য চরিতামৃতে বলা হয়েছে, একলে ঈশ্বর কৃষ্ণ আর সব ভৃত্য। তাই শুদ্ধ ভক্ত কখনো তার বিষয় বাসনা চরিতার্থ করবার জন্য দেবদেবীর কাছে যান না,
তিনি সর্বতোভাবে পরমেশ্বর ভগবানের উপর নির্ভরশীল এবং ভগবানের কাছ থেকে তিনি যা পান তাতেই তিনি সন্তুষ্ট থাকেন। শ্লোক 21 গীতার গান। আমি অন্তর্যামী তার থাকিয়া অন্তরে, সেই দেব পূজা করাই সত্তরে, সেই শ্রদ্ধা দিই করিয়া অচল, অতএব অন্য দেব করয়ে পূজন। অনুবাদ: পরমাত্মা রূপে আমি সকলের হৃদয়ে বিরাজ করি। যখনই কেউ দেবতাদের পূজা করতে ইচ্ছা করে তখনই আমি সেই ভক্তের তাতেই অচলা শ্রদ্ধা বিধান করি। এই শ্লোকের তাৎপর্য হল, ভগবান প্রত্যেককেই স্বাধীনতা দিয়েছেন, তাই কেউ যদি জড়সুখ ভোগ করার জন্য কোনো দেবতার পূজা করতে চায় তখন সকলের অন্তরে পরমাত্মা রূপে বিরাজমান পরমেশ্বর ভগবান তাদের সেই সমস্ত দেবতাদের পূজা করার সব রকম সুযোগ সুবিধা দান করেন। সমস্ত জীবের পরম পিতা ভগবান কখনো তাদের স্বাধীনতায় হস্তক্ষেপ করেন না। পক্ষান্তরে তিনি তাদের মনোবাঞ্ছা পূরণ করার সব রকম সুযোগ সুবিধা দান করেন। এই সম্বন্ধে কেউ প্রশ্ন করতে পারে যে জড়জগৎকে ভোগ করার ফলে জীব যদি মায়ার ফাঁদে পতিত হয় তাহলে সর্বশক্তিমান ভগবান কেন তাদের এই সুযোগ প্রদান করেন? এর উত্তর হচ্ছে, পরমাত্মা রূপে ভগবান যদি সেই সমস্ত সুযোগ সুবিধা না দিতেন তাহলে জীবের ব্যক্তিগত স্বাধীনতার কোনো মূল্যই থাকতো না। তাই তিনি প্রতিটি জীবকে তাদেরই ইচ্ছানুরূপ আচরণ করার জন্য পূর্ণ স্বাতন্ত্র্য দান করেন। কিন্তু তার পরম নির্দেশ আমরা ভগবদ্গীতাতেই পাই। সব কিছু পরিত্যাগ করে তার শরণাগত হন, আর মানুষ যদি তা করে তাহলেই সে সুখী হতে পারে। জীবাত্মা ও দেবতা এরা উভয়ই পরম পুরুষোত্তম ভগবানের ইচ্ছার অধীন। তাই জীব নিজের ইচ্ছে দেবদেবীর পূজা করতে পারে না এবং দেবদেবীরাও ভগবানের ইচ্ছা ব্যতীত বরদান করতে পারেন না। ভগবান বলেছেন যে তার ইচ্ছা বিনা একটি পাতাও নড়ে না। সাধারণত সংসারে বিপদগ্রস্ত মানুষরাই বৈদিক নির্দেশ অনুসারে দেব উপাসনা করে। যেমন রোগ নিরাময়ের জন্য রোগী সূর্য উপাসনা করে, বিদ্যার্থী বাগদেবী সরস্বতী পূজা করে এবং সুন্দরী স্ত্রী লাভ করার জন্য কোনো ব্যক্তি শিব পত্নী উমার পূজা করে। এভাবেই শাস্ত্রে বিভিন্ন দেবতাদের পূজা করার বিধান দেওয়া আছে। আর যেহেতু প্রতিটি জীবই কোনো বিশেষ জাগতিক সুযোগ সুবিধা উপভোগ করার অভিলাষী হয়, তাই ভগবান তাদের অন্তরে বিশেষ বিশেষ দেবদেবীদের প্রতি অচলা শ্রদ্ধা দান করে তাদের উপাসনা করতে অনুপ্রাণিত করেন এবং তার ফলে তারা সেই সমস্ত দেবদেবীর কাছ থেকে বর লাভ করতে সমর্থ হয়। এভাবেই আমরা দেখতে পাই যে ভিন্ন ভিন্ন দেবদেবীর প্রতি জীবের যে অনুরাগ জন্মায় তা ভগবানের দ্বারা নির্দিষ্ট হয়। দেবদেবীরা তাদের নিজেদের শক্তির প্রভাবে জীবকে তাদের প্রতি অনুরক্ত করতে পারেন না। জীবের অন্তরে পরমাত্মা রূপে বিদ্যমান থেকে শ্রীকৃষ্ণই মানুষকে দেব উপাসনায় অনুপ্রাণিত করেন। দেবতারা প্রকৃতপক্ষে ভগবান শ্রীকৃষ্ণের বিশ্বরূপের বিভিন্ন অঙ্গ, তাই তাদের কোনো স্বাতন্ত্র্য নেই। বেদে বলা হয়েছে পরমাত্মা রূপে পরমেশ্বর ভগবান দেবতাদের হৃদয়ে বিরাজ করেন, তাই তিনি বিভিন্ন দেবদেবীর মাধ্যমে জীবের প্রার্থনা পূর্ণ করেন। এভাবেই দেবতা ও জীবাত্মা কেউই স্বাধীন নয়, তারা সকলেই ভগবানের ইচ্ছার অধীন। শ্লোক 22 সে তখন শ্রদ্ধাযুক্ত দেব আরাধন করিয়া সে ফল পায় আমারও কারণ, কিন্তু সেই ফল অনিত্য সকল, স্বল্প মেধা চাহে তাই সাধন বিফল। অনুবাদ: সেই ব্যক্তি শ্রদ্ধাযুক্ত হয়ে সেই দেবতার আরাধনা করেন এবং সেই দেবতার কাছ থেকে আমারই দ্বারা বিহিত কাম্য বস্তু অবশ্যই লাভ করেন। এই শ্লোকের তাৎপর্য হল, ভগবানের অনুমতি ছাড়া দেবদেবীরা তাদের ভক্তদের কোনো রকম বরদান করে পুরস্কৃত করতে পারেন না। সব কিছুই যে পরমেশ্বর ভগবানের সম্পত্তি, সেই কথা জীব ভুলে যেতে পারে, কিন্তু দেবতারা তা ভোলেন না।
তাই বিভিন্ন দেবদেবীর পূজা করে কামনা বাসনা চরিতার্থ করা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণেরই ব্যবস্থা অনুসারে সাধিত হয়। এই ব্যাপারে দেবদেবীরা হচ্ছেন উপলক্ষ মাত্র। অল্প বুদ্ধিসম্পন্ন মানুষরা সেই কথা জানে না, তাই তারা কিছু সুবিধা লাভের জন্য বিভিন্ন দেবদেবী শরণাপন্ন হয়ে থাকে। কিন্তু শুদ্ধ ভগবত ভক্তের যখন কোনো কিছুর প্রয়োজন হয়, তখন তিনি কেবল পরমেশ্বর ভগবানের কাছে সেই জন্য প্রার্থনা করেন। জড়জাগতিক সুযোগ সুবিধা প্রার্থনা করাও যদি শুদ্ধ ভক্তের লক্ষণ নয়, কারণ জীব মাত্রই দেবতাদের শরণাপন্ন হয়, কারণ তারা কামনা চরিতার্থ করার জন্য মত্ত হয়ে থাকে। এটি তখনই হয় যখন সে কোনো ভ্রান্ত অনর্থ কামনা করে, যার পূর্তি ভগবান নিজে করেন না। শ্রীচৈতন্য চরিতামৃত গ্রন্থে বলা হয়েছে যে যদি কেউ ভগবানের আরাধনা করে সেই সঙ্গে জড় সুখ কামনা করে, তবে তা পরস্পর বিরোধী ও অসঙ্গত। পরমেশ্বর ভগবানের সেবা আর দেবদেবীদের উপাসনা একই পর্যায়ে হতে পারে না, কারণ দেব উপাসনা হচ্ছে প্রাকৃত আর ভগবত ভক্তি হচ্ছে সম্পূর্ণরূপে অপ্রাকৃত। যে জীব তার যথার্থ আলোয় ভগবত ধামে ফিরে যেতে চায়, তার কাছে জাগতিক কামনা বাসনাগুলি হচ্ছে এক একটি প্রতিবন্ধক। তাই শুদ্ধ ভক্তকে ভগবান জাগতিক সুখ স্বাচ্ছন্দ্য ও ভোগৈশ্বর্য দান করেন না, যা অল্প বুদ্ধিসম্পন্ন মানুষরা আবার সেগুলি লাভ করবার জন্য দেব উপাসনায় তৎপর হয়। তাই স্বয়ং শ্রীকৃষ্ণ বলেছেন, যে যে সকামী ভক্ত যে যে দেবতার স্বরূপ শ্রদ্ধাপূর্বক অর্চনা করতে ইচ্ছুক, আমি তাদের শ্রদ্ধা সেই সেই দেবতার প্রতি স্থির করি। আমি স্থির করি কারণ যদি দেবতার অস্তিত্ব থাকতো তাহলে সেই দেবতাই শ্রদ্ধা স্থির করতেন। সেই পুরুষ শ্রদ্ধাযুক্ত হয়ে সেই দেব বিগ্রহের পূজাতে তৎপর হন এবং সেই দেবতার মাধ্যমে আমারই দ্বারা বিহিত কাম্য বস্তু অবশ্যই লাভ করেন। ভোগ প্রদান করেন কে? আমি প্রদান করি। তার শ্রদ্ধার পরিণাম হলো ভোগ। তা কোনো দেবতার কৃপা নয়, কিন্তু তিনি ফল লাভ তো করেন, তাহলে ক্ষতি কী? এই প্রসঙ্গে শ্রীকৃষ্ণ স্বয়ং বলেছেন, পরন্তু অল্পবুদ্ধি ব্যক্তিগণের সেই ফল অস্থায়ী। আজ ফল আছে, তা উপভোগ করবার পর শেষ হয়ে যাবে। সেই জন্য নাশবান দেবোপাসকগণ দেবতাগণকে প্রাপ্ত হন, অর্থাৎ দেবতাও নাশবান। দেবতা থেকে আরম্ভ করে সম্পূর্ণ জগৎ পরিবর্তনশীল এবং মরণধর্মী। আমার ভক্ত আমাকেই লাভ করেন, যা অব্যক্ত নৈষ্ঠিকীম পরম শান্তি লাভ করেন। তৃতীয় অধ্যায়ে যোগেশ্বর শ্রীকৃষ্ণ বলেছেন যে এই যজ্ঞ দ্বারা তোমরা দেবতাগণের অর্থাৎ দৈবী সম্পদের উন্নতি করো। যেমন যেমন দৈবী সম্পদ উন্নত হবে, তেমন তেমন তোমাদেরও উন্নতি হবে। ক্রমশ উন্নতি করতে করতে পরম শ্রেয় লাভ করো। এখানে দেবতা সেই দৈবী সম্পদের সমূহ যাদের মাধ্যমে পরম দেব পরমাত্মার দেবত্ব অর্জন করা যায়। মোক্ষের জন্য দৈবী সম্পদের প্রয়োজন হয়, যার 26টি লক্ষণের নিরূপণ গীতার ষষ্ঠদশ অধ্যায়ে করা হয়েছে। দেবতার হৃদয়ের অন্তরালে পরম দেব পরমাত্মার দেবত্ব অর্জন করতে সাহায্য করে যে সদ্গুণসমূহ তাদের নাম। এটি অন্তরের বস্তু, কিন্তু কালান্তরে লোকেরা অন্তরের বস্তুকে বাইরে দেখতে শুরু করে দিয়েছে। মূর্তি গড়ে কর্মকাণ্ডের সৃষ্টি করে যথার্থ থেকে দূরে সরে দাঁড়িয়েছে। শ্রীকৃষ্ণ 4টি শ্লোকের মাধ্যমে এই ভ্রান্তি দূর করেছেন। প্রথমবার অন্যান্য দেবতার নাম উল্লেখ করে তিনি বললেন, দেবতার অস্তিত্বই নেই। মানুষের শ্রদ্ধা যে দেবতার স্বরূপের প্রতি হয়, আমি তাদের শ্রদ্ধা সেই দেবতার প্রতি স্থির করি এবং ফলও প্রদান করি। সেই ফলও নাশবান। ফল নষ্ট হয়ে যায়, দেবতা নষ্ট হয়ে যায় এবং দেব ভক্তও বিলুপ্ত হয়ে যায়। যাদের বিবেক লোপ পেয়েছে সেই মূঢ়গণই অন্যান্য দেবতাগণকে পূজা করেন। শ্রীকৃষ্ণ এও বলেছেন যে অন্যান্য দেবতাগণকে পূজা করার বিধানই অযৌক্তিক। নবম অধ্যায়ের 23তম শ্লোকে এই বিষয়ে বর্ণনা করা হয়েছে বিস্তারিতভাবে।
আজকের মতো গীতা পাঠ এখানেই শেষ করলাম। গীতা পাঠে যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে ক্ষমা প্রার্থনা করছি। আশা করি শ্রীকৃষ্ণের মুখনিসৃত গীতাজ্ঞান দ্বারা আপনারা হৃদয়ে পরম আনন্দ উপলব্ধি করেছেন। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে নিয়মিত গীতা পাঠ শুনতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যদি শ্রীকৃষ্ণের পরম ভক্ত হন তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং কমেন্টে শ্রীকৃষ্ণের জয়গান করতে ভুলবেন না যেন। প্রিয়জনদের সঙ্গে শেয়ার করবেন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হতে পারে। তাহলে আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। সব শেষে আমার সাথে বলুন সেই মহামন্ত্র শুধু একবার, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।